একটা সময় ছিল যখন মনের কথা বলতে গেলে ফোন নয়, কলম ধরতে হতো। আজ আমরা হোয়াটসঅ্যাপে একটা শব্দ লিখেই ভুলে যাই, ওকে, সিন বা টাইপিং। কিন্তু তখন মানুষ অপেক্ষা করত, পোস্টমাস্টার কখন নাম ধরে বলবে তোমার চিঠি এসেছে। ভাবো তো একবার, আজ তুমি হয়তো ব্যস্ত অনলাইন পেমেন্ট, অফিস মেল বা নোটিফিকেশন এইসবে। কিন্তু একটা সময় ছিল যখন ডাক বাক্সে একটা চিঠি পড়া মানেই ছিল পরিবারের উৎসব। তোমার মা হয়তো স্কুল পড়া ছেলের কাছ থেকে একটি চিঠি পেলে সেই চিঠি বারবার পড়তেন, সবার কাছে শোনাতেন। আজ সেই চিঠি আর আসে না। আজ আমরা ভুলে গেছি সেই চিঠি লেখা বা পড়া। তবে ইতিহাস জানে চিঠিরও একটা শেষ দিন ছিল। একদিন বাংলায় শেষ চিঠিটা লেখা হয়েছিল। আজকে এই ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই দিনের গল্প, যেদিন কলম থেমে গেছিল আর সিন হয়েছিল সম্পর্ক। চিঠির ইতিহাস শুরু হয় বহু বছর আগেই। মৌর্য যুগেও রাজা অশোক দূতের মাধ্যমে বার্তা পাঠাতেন। কিন্তু আধুনিক ডাক ব্যবস্থা শুরু হয় ব্রিটিশদের হাত ধরেই। 1766 সাল রবার্ট ক্লাইভ ভারতবর্ষে প্রথম নিয়মিত ডাক পরিষেবা চালু করেন। এরপর 31 মার্চ 1774 কলকাতায় ভারতের প্রথম জেনারেল পোস্ট অফিস বা জিপিও খোলা হয়। তারপর 1786-তে মাদ্রাজ জিপিও ও 1794 সালে বোম্বে জিপিও চালু হয়। এই 1774 সালেই ওয়ারেন হেস্টিংস ডাকঘর সংগঠিত করেন একটি প্রতিষ্ঠান হিসাবে। আর 1854 সালে সর্বসাধারণের জন্য ডাক সার্ভিস চালু হয়। এই বছরই চালু হয়েছিল পোস্টাল স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিট, ইনল্যান্ড লেটার এবং পোস্টকার্ড। সেই সময় থেকে চিঠি হয়ে ওঠে বাংলার প্রতিটি ঘরের হৃদয়ের বার্তাবাহক। একটা চিঠি মানে শুধু কালি আর কাগজ ছিল না, তার সঙ্গে ছিল ডাকপিয়নের ঘাম, হাজার মাইল হাঁটার ক্লান্তি আর কিছু অসমাপ্ত গল্প। তারা পৌঁছে দিত বিয়ের নিমন্ত্রণ, চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট আর গোপনে পাঠানো প্রেমপত্র। ডাকপিয়নের ব্যাগ মানেই ছিল গ্রামের মানুষের আশা, আর ডাকঘর ছিল গ্রামীণ যোগাযোগের হৃদয়। তারপর সময় পাল্টে গেল, মোবাইল এলো, SMS ও হোয়াটসঅ্যাপও এলো। সব কিছু হয়ে গেল তৎক্ষণাৎ। তুমি লিখলে তার জায়গায় চলে এলো টাইপিং। চিঠির ভাষা হারিয়ে গেল, ডাকঘর জানলায় ধুলো পড়ে গেল, ডাকপিয়নের পায়ে আর কেউ থামল না। চিঠি লেখা কমে গেল। শেষ চিঠিগুলো যেন কেবল একটি যুগের শেষ নিঃশ্বাস হয়েই রয়ে গেল। ভারতে হাতে লেখা চিঠির অবসান কোনো একদিনে হয়নি। তবে সরকারি তথ্য বলছে 2000 সালের পর থেকেই ব্যক্তিগত চিঠি দ্রুত হারিয়ে যেতে শুরু করে। ভারতের পোস্টাল স্ট্যাটিস্টিক্স হ্যান্ডবুক অনুযায়ী 1990 সালে বছরে প্রায় 150 কোটিরও বেশি চিঠি আদান প্রদান করা হতো। কিন্তু 2014 সালে সেটা কমে দাঁড়ায় মাত্র 3.5 কোটিতে। বাংলার ক্ষেত্রেও একই ধারা। কলকাতা জিপিওর রেকর্ডে দেখা যায় 2005 থেকে 2015 সালের মধ্যে ইনল্যান্ড লেটার ও পোস্টকার্ড প্রায়ই অচল হয়ে পড়ে। 2006 সাল থেকে ভারতীয় ডাক বিভাগ বেশি জোর দিতে থাকে ই পোস্ট, স্পিড পোস্ট এবং অফিসিয়াল মেলের দিকে। আজ বেশিরভাগ ডাকঘরেই যা আসে তা হলো আধার কার্ড, সরকারি চিঠি বা ব্যাংকের কোনো নথি। 2014 সালে এক পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয়, শুধু ভোটার কার্ড এলো পোস্টে, চিঠি আর আসে না। এই পরিসংখ্যানই প্রমাণ করে হাতে লেখা চিঠি ধীরে ধীরে হারিয়ে গেছে একেবারে নিঃশব্দে। আর আমরা হারিয়ে ফেলেছি সম্পর্কের সেই গভীরতম ভাষা। আজ আমরা সিন দেখে রাগ করি, ভাবি এখনও কেন রিপ্লাই করলো না। আর তখন মানুষ অপেক্ষা করত চিঠি কবে আসবে। পুরনো ট্র্যাঙ্ক খুললে আজও হয়তো পাওয়া যায় হলুদ হয়ে যাওয়া একটা খাম, ভিতরে একটা শুকনো ফুল আর লেখা, তোমার চিঠি পেয়ে খুব ভালো লেগেছে,
আবার লিখো। চিঠিগুলো আজও আছে, কিন্তু পড়ার মতন কেউ নেই। তাদের জন্য আজ আর কোনো ডাকপিয়ন আসে না, তারা আজ স্মৃতির কফিনে বন্দি। তুমি কি কখনো পেয়েছো হাতে লেখা চিঠি? নাকি তুমি কাউকে লিখতে চাও একটা চিঠি, একটু মন থেকে? নিচে কমেন্টে লিখে জানাও তুমি কাকে একটা চিঠি লিখতে চাও, শেষ কবে একটা চিঠি পেয়েছিলে। আর যদি মনে হয় এই ভিডিও তোমার অতীতকে ছুঁয়ে গেল, তাহলে এখনই সাবস্ক্রাইব করো চলো বুঝি চ্যানেলটিকে। আমরা বলি ক্লিয়ারিটি ইন এভরি কনভারসেশন।